মোহাম্মদ চৌধুরী, অফিসার ইনচার্জ সন্দীপ থানা, চট্টগ্রাম। আমি অনুরোধ করবো না বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সন্দীপ চট্টগ্রাম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উত্তর উপজেলার সম্মানিত অভিভাবক জনাব বিজ্ঞান চাকমা, উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ চট্টগ্রাম। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিন, অধ্যক্ষ টিটিসি সন্দীপ চট্টগ্রাম, এবং উপস্থিত রয়েছেন এখানে শিক্ষকবৃন্দ এবং যারা প্রশিক্ষণ নিচ্ছেন সাংবাদিকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মানুষের জীবনে প্রশিক্ষণটা খুব দরকার। এখনও আমরা চাকরি করতেছি, তাও আমাদের বিভিন্ন সময় আমরা প্রশিক্ষণে যাই, প্রশিক্ষণ গ্রহণ করি। একটা প্রশিক্ষণ গ্রহণ করলে অজানা বিষয়কে জানা যায়। আমরা হয়তো মনে করি যে আমরা চাকরি করতেছি, এখন আবার প্রশিক্ষণটা কেন? প্রশিক্ষণ মানুষকে ভিতকে মজবুত করে। মানুষ প্রশিক্ষণ নিবে এবং এই ব্যাপার সম্পর্কে তারা সচেতন হবে। তো দেখলাম আজকে একটা টিজিসি, যেটা এটা আমরা ছোটোবেলায় থেকেই শুনে আসছি, হয়তো দেখা গেছে যে এটা আমরাকে গুরুত্ব দেই না। সরকার এটাকে যতভাবে গুরুত্ব দিয়ে, যত সুন্দর বিল্ডিং, আমার তো মনে হচ্ছে না যে সন্দ্বীপ উপজেলার মধ্যে কোনো সরকারি অফিস এত সুন্দর রয়েছে। অথচ এখানে প্রশিক্ষণ রয়েছে। আজকে গাড়ি দেখেছি একটা, আজকে যে প্রশিক্ষণ কার উদ্বোধন রয়েছে এবং লার্নার লাইসেন্স বিতরণ। আমাদের আসলে দুর্ভাগ্য যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লার্নার লাইসেন্স করার জন্য সবাইকে নির্দেশ দিল, এদেরকে আগ্রহ অনেক কম। তো সবাইকে আহ্বান জানাবো যে না, অবশ্যই এটা আপনাদেরকে নিজেদের জন্য দরকার। আমি সেদিনও বলেছি, আইন বলা আছে, যদি আপনি ড্রাইভিং করতে গিয়ে যদি আপনি দুর্ঘটনা হইতেই পারে, পতিত হন, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে প্রচলিত মোটরযান আইনে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে না। আপনার বিরুদ্ধে কিন্তু 302 ধারায় হত্যা মামলার আপনার বিরুদ্ধে চার্জশিট হবে। তো আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য অবশ্যই আমি গাড়ি চালাবো। আমার লার্নার পরে আমাকে লাইসেন্স গ্রহণ করতে হবে। সবাইকে অনুষ্ঠানের মধ্যে উদ্যত আহ্বান জানাচ্ছি, অনুসারের আদেশটা যাতে প্রতিফলন হয়, এটা আপনারা সবাই আপনাদের মাধ্যমে যারা আছে ছড়িয়ে দিবেন। আর দেখলাম যে অনেকগুলি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। যারা বিদেশে যাচ্ছে তাদেরকে 3 দিন দেখলাম, এবং প্রত্যেকটা ট্রেডে কিন্তু তাদের ট্রেনিং রয়েছে। এই ট্রেনিংটা আমরা যদি শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার জন্যই যদি নেই তাহলে হবে না। আসলে আমরা শিখতে আসি আমার স্কিলটা বৃদ্ধি করার জন্য। আমার স্কিল যদি বৃদ্ধি না হয় তাহলে প্রশিক্ষণে কোনো মূল্য থাকবে না। দিন শেষে আসলাম, গেলাম, চলে গেলাম, ওই যে হয়তো প্রশিক্ষণে কটা টাকা পেলাম বা একটু আমার একটা সার্টিফিকেট থাকতে হয়, সরকারি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের জন্য আসলে হবে না। আপনাকে এখানে প্রশিক্ষণের বিষয়গুলি সবগুলো কি আপনাকে যা শিখে, এখানে হয়তো শিক্ষকের স্বল্পতা থাকতেই পারে, যেহেতু এটা দ্বীপ অঞ্চল, অনেকে হয়তো আসে না, কিন্তু যারা রয়েছে অবশ্যই ক্লাস তো চালু থাকে, এবং যাদের কাছ থেকে আছে আমরা এগুলি আসলে শেখার ব্যবস্থা করব। এবং বাস্তব ক্ষেত্রে যে লার্নার লাইসেন্স এবং লাইসেন্সের যে প্রথম ধাপ লাইসেন্স, এবং স্যার যেটা বলেছেন যে আমাদের এখানে যে লাইসেন্স দেবে, লাইসেন্স পরীক্ষাটাও কিন্তু এখানে হবে। উনি এটা হয়তো ব্যবস্থা করেছেন কথা বলে। তো এটা আমাদের জন্য একটা আশাব্যঞ্জক বিষয় যে আসলে আমরা সন্দ্বীপের মানুষ সমুদ্রে পাড়ি দিয়ে যাব, এখানে ব্যবস্থা করেছে। এবং যেহেতু আপনারা বেশি বেশি করে লার্নার লাইসেন্স যেহেতু বিতরণ হবে, আপনারা নেবেন, অন্যকে উদ্বুদ্ধ করবেন। এবং আপনারা যদি এখানে এইটা সুযোগ না নিতে পারেন তাহলে আপনাদের চট্টগ্রাম গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে এবং আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। আপনারা আগের দিন রাতে চলে যেতে হবে, হয়তো হোটেলে থাকতে হবে, তা আপনাদের কিন্তু অনেক কষ্ট পড়ে যাবে। সুতরাং আপনারা এখানে যেহেতু বাড়ির কাছে, একটা কথা আছে, মক্কার মানুষ হজ পায় না, তো সেই রকম না করে যাতে হজ পায় সেই ব্যবস্থা করতে হবে। যেহেতু আমাদের এখানে লাইসেন্সের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, হয়তো নির্ধারিত তারিখ দিয়ে দেবে, অবশ্যই আপনারা সবাই গ্রহণ করবেন। এবং শুধু লার্নার করে আপনারা ক্ষান্ত হবেন না, একেবারে চূড়ান্ত লাইসেন্সটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি তো বলেছি যে হয়তো আপনারা আইন জানেন, আজকে আমাদের এখান থেকে যারা রয়েছেন তারা হয়তো জেনে গেছেন। যেহেতু যদি আপনার ড্রাইভিং করে যদি কাউকে মেরে ফেলান, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার বিরুদ্ধে ওই লঘু ধারায় চার্জশিটটা হবে। আর আপনার ড্রাইভিং লাইসেন্সের অভাবে আপনি কিন্তু একেবারে হত্যা, কেউ গুলি করে মারলে, কেউ ছুরি করে মারলে যে অপরাধে তার বিরুদ্ধে চার্জশিটটা হবে, ঠিক তদ্রূপ আপনাদের বিরুদ্ধে হবে। তো আপনারা প্রশিক্ষণ ঠিক মতো নেবেন। আর খুব বেশি অনুষ্ঠানে আমাদের যাওয়া হয় না। আমি যত প্রশিক্ষণে আমার নাম আসে আমি সব চলে যাই। এগুলো কিন্তু আমি খুব করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। দেশের বাইরে হলে তো আরও ভালো, দেশের মধ্যে আসলে আমি নাম কাটাই না, অনেকেই কাটাই। তো এখানে একটু রিল্যাক্সও থাকা যায় আর একটু অনেক কিছু শেখা যায়। সবার প্রশিক্ষণের সফলতা কামনা করি, এবং সবাই যে প্রশিক্ষণ গ্রহণ করে যাবেন সেটি নিয়ে তাদের বাস্তব ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন, এবং আপনাদের মাধ্যমে যাদেরকে শেখাবেন বা যাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন তারা শিখে উপকৃত হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ স্যারকে যোগযোগী পরামর্শ দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব লিখেন সাকমা স্যার, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ চট্টগ্রাম। স্যারকে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আজ ওই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সন্দ্বীপের আজকে প্রশিক্ষণকার উদ্বোধন ও লার্নার লাইসেন্স বিতরণ উপলক্ষে যে অনুষ্ঠান চলমান রয়েছে, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে AKM শফিকুল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ সন্দ্বীপ থানা। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে সভাপতি হিসেবে এই কারিগরি প্রতিষ্ঠানের অধ্যক্ষ TTC সন্দ্বীপের প্রকৌশলী মোহাম্মদ শরফুদ্দিন। এছাড়া আমাদের এখানে বিভিন্ন ট্রেডের ইনস্ট্রাক্টরগণ উপস্থিত রয়েছেন, এখানে প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত রয়েছেন এবং এখানে সাংবাদিকবৃন্দ রয়েছেন। এছাড়াও যারা উপস্থিত রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সন্দ্বীপের এই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, একটা যেহেতু এখানে অনেক প্রবাসী অধ্যুষিত, এইটা একটা বিশাল কিছু মনে করি আর কি। যে ওনার প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এখানে অনেকগুলো ট্রেডের অলরেডি প্রশিক্ষণ চলছে এবং আমাদের মাঝে যিনি আছেন নতুন, যিনি TTCর অধ্যক্ষ, তিনি খুবই অ্যাক্টিভ। আমি দেখতে পেয়েছি আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত এখানে নতুন নতুন ট্রেড আনার জন্য। আমরা অলরেডি দেখেছি যে 10টা ট্রেডের আরও কিন্তু উনি প্রস্তাব দিয়েছেন, খুবই সুন্দর সুন্দর ট্রেড। সেগুলো কিছু কোরিয়ান ভাষা, জাপানি ভাষা এরকম যদি জানা থাকে, এগুলো কিন্তু আসলে ওইসব দেশে যাওয়ার ক্ষেত্রে এগুলো তো স্যালারি কিন্তু একটু হাই হয়, ঠিক আছে। তো সেইগুলো জানার ক্ষেত্রে যদি জানা থাকে তাহলে দেখা যাচ্ছে যে এগুলোতে আরও উচ্চ বেতনে চাকরি পাবে। আবার কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে ওয়েল্ডিংয়ের বিষয়ে, আমাদের মেশিন কিন্তু অলরেডি এসে গেছে এবং যে ট্রেডের ইনস্ট্রাক্টর এখানে থাকে তার বেতন নাকি অনেক বেশি হয়, যার কারণে এখনও পাওয়া যায় না। বাট ওনারা চেষ্টা করে যাচ্ছেন যে রিসেন্ট টাইমের মধ্যে হয়তো ওই ট্রেডেরও প্রশিক্ষণ এখানে প্রচলন করা যাবে। এটা ওয়েল্ডিংয়ে খুব একটা বেশি ডিমান্ড রয়েছে বাইরের দেশে, যেহেতু অনেক হাই রাইজ বিল্ডিং হয়, অনেক কিছু হয়, এগুলো কিন্তু একটা বিশাল চাহিদা রয়েছে আর কি। তো প্রিন্সিপাল সাহেব আসার পর থেকে উনি চেষ্টা করে যাচ্ছেন, আমার কাছেও মাঝে মধ্যে আসেন যে আজকে আপনারা একটা এখানে উদ্বোধন করছেন না প্রশিক্ষণকার, হ্যাঁ, এটার জন্য কিন্তু অনেক দিন ধরে তিনি আমার পিছে ঘুরছেন। আমিও চেষ্টা করেছি, উনিও চেষ্টা করেছেন, উনি আবার লেগে থাকতে জানেন, ঠিক আছে। যার কারণে কিন্তু আমরা একটা সুন্দর গাড়ি আজকে পেয়েছি, মালা টালা পরে রাখা হয়েছে, এটা গাড়িটাকে দেখলাম, ঠিক আছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি এখানে এই যে একটা গাড়ি অলরেডি চলে এসেছে, আরও দুটো নাকি আসবে, ঠিক আছে। তো 3টা গাড়ি আমরা পেতে যাচ্ছি। এগুলো আমাদের মাঝে মধ্যে দরকার হতে পারে, কিন্তু যেহেতু এখানে নির্বাচন আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা যদি চাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যাই হোক, এই TTC আসার পর থেকে কিন্তু সন্দ্বীপের অনেক ইজি হয়ে গেছে আর কি সব কিছু। যেখানে যে 3 দিনের প্রশিক্ষণ হচ্ছে, যার কারণে বাইরে যাওয়া লাগছে না কারো, চিটাগাং গিয়ে আবার যে বিদেশ যাওয়ার জন্য ওই ট্রেনিংটা নিয়ে আসা লাগছে না, এখানে করতে পারছে। তারপর নানা ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। এখানে যারাই আছে, যে ওসি সাহেব যেরকম বললেন যে এই ট্রেনিংগুলো শুধু মানে জাস্ট প্রশিক্ষণ নিলাম আর ভুলে গেলাম, একটা টাকা পেলাম, সম্মানী পেলাম, এইভাবে দেখা যাবে না। ভালো মতো প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণলব্ধ যে জ্ঞান সেটা প্রয়োগ করতে হবে, এখানে প্রয়োগ করতে হবে। এখানে ড্রাইভিং শিখে এখানে আপনি প্রয়োগ করেন যে আপনি কোনো পেশার সাথে, ড্রাইভিং পেশার সাথে সংযুক্ত হতে পারেন। আবার বিদেশে গিয়ে এটা দিয়ে বাংলাদেশের জন্য একটা রেমিটেন্সের ব্যবস্থা করতে পারেন, ঠিক আছে। তো যার যেভাবে আছে, অনেকে পাসপোর্ট আছে দেখেছি, সেভাবে লেগে থাকেন। লেগে থাকলে অবশ্যই ইনশাআল্লাহ হচ্ছে এখানে আমরা যারাই আছে এখানে তারা ভালো কিছু অবশ্যই করতে পারবে। আর এই ট্রেডের সাথে যারা ইনস্ট্রাক্টর আছে তারাও আমার ভেরি ক্লোজ, তারা প্রতিনিয়ত আমার এখানে আসে, মোটামুটি যোগাযোগ আছে। সকলকে আমি অনুরোধ করব যে আপনাদের যে প্রশিক্ষণগুলো আছে সেগুলো একটু প্রপারলি দিবেন, যাতে এই যে সন্দ্বীপের লোকজন তারাই উপকৃত হয় এখানে। আর আমরা অনেকগুলো বিষয় এখানে আলোচনা করেছি, সেখানের মধ্যে উঠে এসেছে যে লার্নার লাইসেন্স, এখানে যেহেতু আজকে বিতরণের কথা এসেছে, হ্যাঁ, এখানে তারা কিন্তু আজকে লার্নার লাইসেন্স যেটা সেটা পেয়ে যাচ্ছে। ইটস ভেরি ইজি, ঠিক আছে। লাইসেন্সটা পাওয়া আমি নিজেও একবার চেষ্টা করেছিলাম আর কি, কী লাগে না লাগে। আমার নিজের কিন্তু লাইসেন্স আছে, ঠিক আছে, আমার নিজের লাইসেন্স আছে। আমি মোটরসাইকেল চালাতে পারি, আমি একটু গাড়িটা সামান্য চালাতে পারি, ঠিক আছে। আমার নিজের কিন্তু অনেক দিন ধরে লাইসেন্স করা আছে। এই জন্য প্রত্যেক নাগরিকের কিন্তু লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ওসি সাহেব বলেছেন যে এখানে হত্যার চেষ্টা হিসেবে দেখা হবে, 302 ধারায় এটা হচ্ছে মামলা নেওয়া হবে যদি কেউ লাইসেন্স ছাড়া যে কাউকে ধাক্কা মেরে ফেললো, ঠিক আছে।
আর যদি লাইসেন্স থাকে এটা নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবে ধরা হবে, যেহেতু রাস্তা আছে, গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে সবার কাছে লাইসেন্সটা, লার্নারটা মাস্ট থাকবে। আর সামনে আমরা আরও কঠোর হব যে ফুল যে লাইসেন্স যেটা আর কি একদম যেটা, সেটা অবশ্যই যেন থাকে, সেটা আমরা রিকোয়েস্ট করব। আপাতত আপনারা প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, লার্নার লাইসেন্স যেটা সেটা একটু করে নেন। আর এখনও কিন্তু এটা বাস্তবায়িত হয় নাই, আপনারা তালি দিচ্ছেন হয়তো, বা ডাইরেক্টর মহোদয় উনি তারপরের দিন আসার কথা ছিল, কথা হয়েছে আর কি, এখনও আসতে পারেন নাই। বাট ভেরি সুন আমরা হয়তো এই ফ্যাসিলিটিস যেটা যে সন্দীপের মধ্যেই যে ড্রাইভিংয়ের যে টেস্ট সেটা দেখতে পাবো, যেহেতু ওনারা কথা দিয়েছেন, আমার সাথে কথা হয়েছে, ওনারা অবশ্যই আসবেন। আর বিশেষ কথা নয়, এখানে যারাই আছে আমি দেখতে পাচ্ছি এক একজন হয়তো বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে যাবে কিছুদিন পরে এই এলাকার মধ্যে বা বিদেশের মধ্যে, তারা দেশের জন্য সুনাম বয়ে আনুক, তারা রেমিটেন্স আনুক, দেশ আরও উন্নতির দিকে গিয়ে যাক। এবং আমাদের এই যে টিটিসি রয়েছে তারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, আমাদের যারা নেভি থেকে এসেছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আবার আমাদের যে বিভিন্ন সময়ে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানেও কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন। তো আমি অধ্যক্ষ মহোদয় থেকে শুরু করে এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, ওসি সাহেব আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই যে আজকের যে প্রশিক্ষণ কার যেটা রয়েছে সেটার চাবি উনি আমার হাতে তুলে দিয়েছেন, এটার উদ্বোধন আমরা ঘোষণা করছি। ধন্যবাদ। আর কিছু আছে? ধন্যবাদ স্যারকে যুবক এবং গঠনমূলকভাবে সুন্দর বক্তব্য গুছিয়ে বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আমাদের এখানে লার্নার লাইসেন্স বিতরণ করবে আমাদের ছেলেটা নিয়ে যাও, তারপরে এগুলা আমরা পরে দিয়ে দেবো, যেহেতু স্যারের অনেক কাজ আছে, স্যারের রুম থেকে আমি নিয়ে আসছি। আচ্ছা, এটা কি নাম? জান্নাত। জান্নাত। এই মুহূর্তে জান্নাতুল ফেরদৌস লার্নার লাইসেন্স গ্রহণ করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়ের কাছ থেকে। আচ্ছা, তারপর সীমা আরেকটা প্রস্তুত থাকবেন মাহমুদুল হাসান। তারপরে কে? মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত মূল্যবান সময় আমার এই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য। স্যারদের অনেক কাজ ছিল, আমি নিজে গিয়ে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি আমার টিটিসির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্যারকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে সন্দীপবাসীর জন্য যদি এই ইনস্টিটিউট ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন হয়, শুধু এই ইনস্টিটিউট না, এই ইনস্টিটিউটের জনবল, এই ইনস্টিটিউটের কোনো ইকুইপমেন্ট, এই ইনস্টিটিউটের গাড়ি, এভরিথিং আপনার জন্য স্যার এটা 24 ঘন্টা খোলা ইনশাল্লাহ। এই ব্যাপারে আমার টিটিসির পক্ষ থেকে কোনো কার্পণ্য হবে না। এই পর্যায়ে আমরা আজকের এই প্রশিক্ষণ উদ্বোধন ও লার্নার লাইসেন্স বিতরণের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। যারা দেশ বিদেশের প্রশিক্ষণার্থী আছেন তারা মাঠে যাবেন গাড়ির কাছে, স্যার ওইখানে গিয়ে গাড়িটা চালিয়ে ওইখানে উদ্বোধন করবেন। আর তার মাঝেই আমরা একটু স্যারকে আমাদের বিদেশগামী যে 3 দিনের প্রোগ্রামটা হয়, এটা আমি বিদ্যালয় থেকে স্যারকে ঘুরিয়ে আমরা মাঠে আসতেছি। এই বলে এখানে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি।